যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইরান রাজনৈতিক ও সামরিকভাবে জয়ী হয়েছে বলে দাবি করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ বলেন, শত্রুপক্ষের এই আক্রমণ ছিল একটি চরম কাপুরুষোচিত যুদ্ধ। তিনি উল্লেখ করেন যে ইরানের বীর জনগণ অত্যন্ত সাহসিকতা ও আন্তরিকতার সাথে এই আক্রমণের বিরুদ্ধে লড়াই করেছে। তার মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে জয় পেতে 9টি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করেছিল। তবে টানা লড়াই সত্ত্বেও তারা নিজেদের নির্ধারিত লক্ষ্যের একটি অর্জনে সফল হতে পারেনি। টানা 40 দিন তীব্র যুদ্ধ চলার পর যুক্তরাষ্ট্র ইরানের সাথে 2 মাসের একটি চুক্তি সম্পাদন করতে বাধ্য হয়। ইসলামাবাদ সমঝোতা স্মারক নামে পরিচিত এই চুক্তিটি ইরানের জন্য এক অনন্য সম্মান ও বিজয়ের লিখিত দলিল। তিনি জানান, এই চুক্তির ফলে কূটনীতির ক্ষেত্রেও ইরানের রাজনৈতিক প্রভাব ও শক্তি বহুলাংশে শক্তিশালী হয়েছে। স্পিকার স্পষ্ট করেন যে এর মানে এই নয় যে মার্কিন বা ইসরায়েলি বাহিনীদের সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে, বরং শত্রুরা প্রকাশ্যে যে উদ্দেশ্য ঘোষণা করে হামলা চালিয়েছিল তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। শত্রুপক্ষ তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারাই ইরানের জন্য সবচেয়ে বড় কূটনৈতিক ও সামরিক সাফল্য। ইসলামাবাদে সম্পাদিত এই চুক্তিটি প্রকাশ করে যে ইরান কোনো অবস্থাতেই শত্রুর কাছে মাথা নত করেনি। ইরানি স্পিকারের এই বক্তব্য যুদ্ধে দেশের অবস্থান ও নীতিগত দৃঢ়তাকে বিশ্বমঞ্চে তুলে ধরেছে। সংঘাতময় এই পরিস্থিতিতে ইরানের জনগণ ও সশস্ত্র বাহিনীর অদম্য মনোবলকে তিনি বিশেষভাবে প্রশংসিত করেন। তিনি বিশ্বাস করেন যে ভবিষ্যতের যে কোনো আঘাত প্রতিহত করতে ইরানের রাজনীতি ও প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত রয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।